তো আমার জন্য তো টাফ ছিল। এবং আমার সবচেয়ে বড় কথা হলো যে রিহার্সালের সময় আমি ডায়লগ পাচ্ছি, কিন্তু যখন অ্যাকশন বলছি তখন ডায়লগ ভুলে যাই। অ্যাক্টিং যেরকমই হোক, ডায়লগ তো দিতে হবে আপনাকে। আপনার ডিরেক্টর সত্তা আপনাকে, হ্যাঁ, আর আমি ডিরেক্টরে, হ্যাঁ আমি কত অ্যাক্টরকে ঝাড়ি দিয়েছি, হ্যাঁ ভয়ঙ্কর লেভেলের। আমি তো খুব বাজে, খুব অপমান করে কথা বলতাম। তখন আমার নিজের অসহায় মনে হলো খুব, এবং মনে মনে বললাম যে আল্লাহ, যাদের সাথে আমি এই বেয়াদবিগুলো করছি আল্লাহ যে আমাকে মাফ করে দে। এরকম বলছি যে ভাই অ্যাক্টিং করা এত কঠিন কাজ। এর আগে বিজ্ঞাপনের টুকিটাকি যেগুলো করছে এগুলো তো বিজ্ঞাপনের কাজ হলো যে ছোট ছোট, হ্যাঁ ওটা তো কিছুই ঘটনা না। এটা তো পার্টিকুলার থাকে, একটা বিজ্ঞাপন 30 থেকে 40 সেকেন্ড হয় সারাদিনে, ধরে ধরে কাজ, না বলে 10 বার। হ্যাঁ মজা, এই হলো ডায়লগ, এই হলো ডায়লগ। তো প্রথম দিন শুটিং করার পরে আমি ওরে আলাদাভাবে ওর সাথে বসলাম। আমি বলছি ভাই আমি তোমার কাছে ক্ষমা চাই, হাত জোর করে ক্ষমা চাই, তোমার একদিন অনেক লস হয়েছে আমি বুঝতেছি, কিন্তু আমাকে বাদ দাও, আমার পক্ষে এটা সম্ভব না ভাই। ওকে, হ্যাঁ আমারে বলে ভাই আপনি এটা কথা বললেন জীবন ভাই, আপনি একজন ডিরেক্টর হইয়া, আমি কি আপনার এমনি ছেড়ে দিছি? আপনার তো ওকে হয়েছে দেখেই তো রাখছি, আমার কথায় যুক্তি আছে, ওকে না হলে তো রাখতে না। আর আপনি 30টা টেক দেন, আমি তো ওই টেকগুলো রাখবো না, আমি তো ওকে টেকটাই রাখবো, আপনার তো ওটা ভয় পাওয়ার কিছু নাই, এই কথাও যুক্তি আছে। তাহলে কি করতে হবে? আপনি মানে নাকে তেল দিয়ে ঘুমান, কালকে আসেন সেটা দেখবেন। এই যে কনফিডেন্সটা, এইটা আমাকে এক ধরনের বুস্ট আপ করছে। পরের দিন গেলাম আরেকটু বেটার, তারপরে আরেকটু এই কথাটা অমির ভাইয়ের ছিল, রাইট? হ্যাঁ অমির ছিল। সো এই শুরুটা, এরপরে তো বাকিটা তো ধীরে ধীরে ইতিহাস। যে আমি শরাফ আহমেদ জীবন থেকে আমি হয়ে গেলাম বুরহান ভাই, আমি হয়ে গেলাম লাবু কমিশনার, আমি হয়ে গেলাম বল্টু। আপনাকে বোরহান ভাই হিসাবে ডাক দেয় না মানুষ? বুরহান ভাই তো ডাকে। এখন আপনার রিঅ্যাকশন কি হয়? আপনি নরমালি জীবন ভাই ডাকলেও যেই সাড়া দেন, বোরহান ভাই ডাকলেও কি একই ভাবে সাড়া দেন? বুরহান ইজ এ নেম, যেটা হলো যে আর কাউকে ডাকবে না এটা আমি জানি। মানে আমি আশেপাশে থাকলে আর কি, কেউ হয়তো মাস্ক পরা আছে, ক্যাপ পরা আছে, বলে এই এটা কিন্তু আরে না ডাক দে, এই বুরহান ভাই এরকম ডাক দিল আর কি, যে আমি তাকাই কিনা। তো আমি ওদের সাথে দুষ্টামি করি যে আমিও তাকাইলাম না, যে তোরা ভুল, কিন্তু আমি শুনি এইগুলো। আচ্ছা, এটা তো পাবলিক রিলেটেড কিছু ব্যাপার আছেই, যে পাবলিক আপনাকে এভাবে দেখবেই। আপনার কোন পরিচয়টা ভালো লাগতো এটা বলবেন প্রথমে, তারপর আমাকে কিছু মজার ঘটনা শোনাবেন যেটা আপনার শুটিং এর সাথে রিলেট করে হয়েছে। তার আগে আমাকে বলেন যে আমার বাই নেমে পরিচয়টা আমার ডেফিনেটলি বেশি ভালো লাগে, কিন্তু ইদানিং একটু আমার বাই নেমও মানুষ আমাকে একটু চিনছে, এবং মানুষ এইটাও চিনছে যে আমি আসলে ক্যামেরার পিছনের মানুষ ছিলাম, পিছনে মানুষ আছি, ইনফ্যাক্ট পিছনেই করে যাচ্ছি আপনাদের দোয়ায় সাপোর্টে। তো এইটা ভালো লাগে। সামনেও তো কাঁপাবেন? কাঁপাবো কিনা জানি না, নিজেও কেঁপে যেতে পারি। শুনলাম আপনার মাথায় অনেক রকমের চক্কর চলছে। হ্যাঁ তা তো অবশ্যই। একটু বলবেন নাকি আমাদের চক্কর নিয়ে? হ্যাঁ, চক্কর নিয়ে যদি বলি তাহলে শুটিং এর গল্পটা পরেই বলি। শুটিং এর এই এক্সপেরিয়েন্স গুলা অন্য জায়গায় শেয়ার করা যায় না। চক্কর হচ্ছে চক্কর রাখি, চক্কর, হ্যাঁ চক্করের সাথে 302 আছে। চক্কর 302 কি ধারা? ধারা, ইয়েস। ও মাই গুডনেস। ওকে, হ্যাঁ আমার গল্পটাও এরকমই, চক্কর এন্ড 302। তো এইটার প্ল্যানিং করি আমি 2002 এর দিকে। আচ্ছা, একটা স্টোরি আসে মাথায়, তো এটা আসে, তো আমরা ওটিটির জন্য প্ল্যান করছি। হ্যাঁ সরি ভুল